কিনাহারি পরোটা ড্রামাটিক ক্লাবের শতবর্ষ পূর্তি উৎসবে এলাকায় উৎসবের আমেজ। স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে শতবর্ষ পূর্ণ করল কিনাহারের পরোটা ড্রামাটিক ক্লাব। সংগঠন সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এই ক্লাবটির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। তাই তার জন্মদিন বৃহস্পতিবার থেকেই শুরু হলো শতবর্ষ উদযাপনের আনুষ্ঠানিকতা। এদিন বিকেলে বর্ণাঢ্য পদযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পদযাত্রায় ছিল দেশাত্মবোধক পথনৃত্য, আদিবাসী নৃত্য, বিভিন্ন বাদ্যযন্ত্রের সুর এবং সাংস্কৃতিক পরিবেশনের ঝলক। পদযাত্রার শুরুতে ও মাঝপথে প্রণব মুখোপাধ্যায়কে স্মরণ করেন অংশগ্রহণকারীরা। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মঞ্চ অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, শান্তিনিকেতন দূরদর্শন কেন্দ্রের অনুষ্ঠান অধিকর্তা জয়গোপাল দত্ত সহ অন্য বিশিষ্ট অতিথির বক্তব্যে উঠে আসে ক্লাবটির শতবর্ষের ইতিহাস, সামাজিক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা। উল্লেখ্য, সংশ্লিষ্ট ক্লাবের শতবর্ষ স্মারক মঞ্চ স্মারক হিসেবে সংস্কৃতি মঞ্চ নির্মাণ করে দিয়েছে বীরভূম জেলা পরিষদ। শতবর্ষে পা দিয়ে কিনাহারের এই ক্লাব নতুন উদ্যমে আগামী দিনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচিকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছে। খুবই ভালো লাগছে যে পরোটা ড্রামাটিক ক্লাবের সম্পাদক থেকে শুরু করে সভাপতি থেকে শুরু করে এই ক্লাবে যারা সদস্য আছেন আমরা দেখেছি, কারণ আমরা নানুর বিধানসভার মানুষ। বছরে 365 দিন এই ক্লাবের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে মানুষের সুখ দুঃখ আপদ বিপদে এই ক্লাবের সদস্যরা থাকে। স্বভাবতই এই ক্লাবে যে কোনো ধরনের অনুষ্ঠান হয় আমাদেরকে যখন আমন্ত্রণ জানানো হয় আমরা এই ক্লাবের পাশে এসে দাঁড়াই। আমার পাশে আমার বিধায়ক সাহেব বসে আছেন, উনি এই ক্লাবের জন্য বারবার আমাকে বলেছিলেন যে বীরভূম জেলা পরিষদ থেকে এই ক্লাবকে কিছু একটা দেওয়া হোক। তো এই ক্লাবকে আমরা বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে একটা কালচার স্টেজ দেওয়া হয়েছে, কাজ চলছে। 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে। তাছাড়াও আজকের মঞ্চে আমার বিধায়ক থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে নানুরের বিশিষ্ট সমাজসেবী সুব্রত ভট্টাচার্য মহাশয় থেকে শুরু করে দূরদর্শন কেন্দ্রের কর্ণধার জয়গোপাল দত্ত মহাশয় থেকে শুরু করে একজন আমাদের মাতৃসমা যার বয়স 95 বছর, তিনিও এই ক্লাবে একজন সদস্য ছিলেন, তিনিও আজকে মঞ্চে ছিলেন। পরমানন্দ মজুমদার মহাশয়, ওনারও বয়স প্রায় 80 বছর ছুঁই, উনিও ছিলেন। আমরা সবসময়ের জন্য ক্লাবের পাশে আছি, ক্লাবের সঙ্গে যুক্ত। ক্লাব যখনই আমাদেরকে ডাকবে আমরা ক্লাবের পাশে আমরা থাকবো। একটা গ্রামীণ ক্লাব এই যে শতবর্ষ পেরোচ্ছে, এই ধরনের ক্লাবকে কি বার্তা দেয়? দেখুন, আমরাও একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি। স্বভাবতই এই যে 100 বছর পূর্তি, অর্থাৎ 100 বছর প্রাককালে যারা এই ক্লাবটার প্রতিষ্ঠা করেছিল সেই মানুষগুলোর কথা আমরা ভাবছি, যে সেই মানুষগুলোর চিন্তাভাবনা, সেই মানুষগুলো তখন ভেবেছিল একটা গোষ্ঠী, একটা গ্রুপ, একটা সোসাইটি তৈরি করে সমাজের উন্নয়ন করব। তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ক্লাবটাকে জাগিয়ে রেখেছে। স্বভাবত এখানকার যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, যারা ইয়াং জেনারেশন আছে, যারা নবযৌবন আছে, তারা প্রতিনিয়তই আমাদের সঙ্গে যোগাযোগ রাখে এবং আমরাও এই ক্লাবের সদস্যের সঙ্গে যোগাযোগ রাখি। এবং এরা সুখ দুঃখ আপদ বিপদে প্রত্যেকটি মানুষের পাশে থাকে। যখন ব্লাড সংকট দেখা দেয় গ্রীষ্মকালে, তখন এই ক্লাবের সদস্যরা এগিয়ে আসে। যখন শীতকালীন শীতবস্ত্রের প্রয়োজন হয় এই ক্লাবের সদস্যরা এগিয়ে আসে। কোভিড-19-এর সময় দেখেছিলাম এই ক্লাবের সদস্যদের মুক্ত হস্তে দান করা। স্বভাবতই এই ধরনের ক্লাব গড়ে ওঠা প্রয়োজন আছে। যদি বীরভূম জেলা প্রত্যেকটি এরিয়ায় এই ধরনের ক্লাব থাকে, তা আমার মনে হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে 2011 থেকে 2025 মাত্র কয়েক বছরের ব্যবধানে পিছিয়ে পড়া বাংলাকে, পিছিয়ে পড়া বীরভূম জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একের পর এক 97টি প্রকল্প বাস্তবায়িত করেছেন। এই ধরনের ক্লাব যদি এগিয়ে আসে তাহলে বাংলা যেভাবে ভারতবর্ষকে পথ দেখাচ্ছে, আগামী দিনে বীরভূম জেলা বাংলাকে পথ দেখাবে। কিনাহার থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।